আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু শায়ানস কিচেন। আজকে আমি খুব সহজে ম্যাঙ্গো বার বানিয়ে দেখাচ্ছি, আর এটা খেতে ভীষণ মজাদার। বড়দের পাশাপাশি বাচ্চারাও এটাকে ভীষণ মজা করে খায়। তো চলুন শুরু করা যাক। এখানে আমি প্রায় 15-20টা আম নিয়ে নিয়েছি। তারপর এগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। এরপর আমগুলোকে ভালো করে এভাবে ছাড়িয়ে নিতে হবে এবং এই আমগুলোকে চাকুনি দিয়ে ছেঁকে এর খোসাগুলোকে আলাদা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন দর্শক, এবার এটাকে আমি জাল করতে থাকবো। জাল করার আগে এখানে আমি প্রায় 2 কাপের মতো চিনি নিয়ে নিয়েছি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে আমি 1/2 চা চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এবং দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো বিট লবণ এবং স্বাদ অনুযায়ী 2 চা চামচ সাদা নর্মাল লবণ নিয়ে নিয়েছি। এরপর এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচের মতো। এবার এগুলোকে ভালো করে আমি মিক্স করে জাল দিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত এরকম ঘন একটা ব্যাটার তৈরি হবে সে পর্যন্ত জাল দিতে থাকতে হবে। এখানে আমি মিডিয়াম আছে জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঠিক এরকম ঘনত্বে এটা থাকবে। এবার চুলাটাকে আমি অফ করে এর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি। আমি একটা বাটির মধ্যে এটাকে নিচের দিকে ঢালার ট্রাই করছি। দেখতেই পাচ্ছেন এটা খুব আস্তে আস্তে গড়ছে। তো এই পর্যায়ে ভাববেন এটা হয়ে গিয়েছে। এটা কি খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি গাঢ়ও আমি করিনি। ঠিক এই পর্যায়ে আপনারা এটাকে অফ করে দিবেন। আর হ্যাঁ, এখানে আমি ফুড কালার ইউজ করেছি, আপনারা চাইলে এভাবেও এটাকে রাখতে পারেন। তো আমি এখানে সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এরকম বড় একটা ঢাকনা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি মিশ্রণটাকে অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দর্শক, এখন এটাকে আমি প্রায় 2 দিনের মতো
রোদে শুকিয়ে নিব। আপনারা চাইলে এটাকে ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারবেন, সেক্ষেত্রে 2-3 দিনের একটু বেশি লাগতে পারে। তো আমি কড়া রোদে 2 দিন শুকিয়ে নিয়েছি। এবার দেখতেই পাচ্ছেন এটা কীরকম হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে দেখবেন হাতে যখন না লাগবে, তো ভেবে নেবেন এটা একেবারেই পারফেক্টভাবে হয়েছে। আর এটা দেখতে না যত সুন্দর, খেতে অনেক বেশি মজাদার। এটাকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দর্শক, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।